ল্যান্ডিং করার সাথে সাথে দেখেন আমাদের স্পিড লো করে ফেলাই। এনিমিকে মারতে পারবো এটা দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই জায়গায় আমার হিরোইক 3 স্টার ওঠার জন্য আমার মতো কিছু প্লাস লাগে, এই জন্য আমি ডো দিয়ে একটা ম্যাচ স্টার দিয়ে দিলাম। ম্যাচটা স্টার্ট হওয়ার পরে লবিতে আসার পরে এখানে আমি কিছুক্ষণ ঘোরাফেরা করলাম লবিতে, দিয়ে কেউ পড়ছে নাকি আমাদের ভাই বাদার। তো দেখার পরে দেখি কেউ পড়ে নাই, টুকটাক একটু প্র্যাকটিস করতেছিলাম মেসেজ দেওয়ার জন্য। তো অলরেডি আমাদের মেসেজ যাওয়ার সময় এসে পড়েছে। এই জায়গায় প্লেনে আসার পরে আমরা ল্যান্ডিং করলাম যে কাটালুষ্টিয়ায়। কাটালুষ্টিয়া থেকে আমরা লুট টুট করে চলে যাব এনিমি মারতে। এনিমি মারতে যেতে হবে না, আমার কাছে এনিমি নামে পড়ছে। ম্যাচের শুরুতে দেখেছিলাম যে আমার স্পিন গুলো করে ফেলাই, এই যে সেই মুহূর্ত, এটা দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আমি কিন্তু কিছুক্ষণ আগে মারা গেছি, মারা যাওয়ার পরে আমার যে টিমমেট আছে, যে টিমমেটটা বলতেছি ভাই রিয়েপটা দিয়ে দাও, ভাই রিয়েপটা দিয়ে দাও, সে একটু লুটপাট করার পরে রিয়েপ দিয়ে দিব। তো অনেক বলাবলি করার পরে এখন আসলো রিয়েপ দিতে। দেখেন আমাকে লাইক দিতে বলছে, লাইক দিলাম, এখন দিয়ে লাইক দেওয়ার পরে দেখেছি রিয়েপ দিতেছে। হায় রে মানুষ। তো রিয়েপ দিল, রিয়েপ দেওয়ার পরে আমি এই জায়গায় ল্যান্ডিং করতেছি, টিমমেটের সাথে থাকতেছি। ল্যান্ডিং করা শেষ হয়ে গেছি, লুট করে নিয়ে মারতে যাবো। তো ল্যান্ডিং করার সময় এই জায়গাটায় আমার যে টিমমেট আছে ওই টিমমেটটাই নিয়ে মারছিল, ওই জায়গাটা লুট করে সামনে আসি। সামনে আসার পরে এই জায়গায় একটু ডেড বক্স ছিল, এই জায়গায় আমি একটু লুট করি, একটু গান চেঞ্জ করার পরে একটু ওয়ান ট্যাপে গান নিই। ওই জায়গায় কোনো নিয়ে পাচ্ছিলাম না, সেই জন্য গাড়ি নিয়ে আবার আগের জায়গায় আসলাম। এই জায়গায় দেখি নেমে আছে কিনা, কারণ আমি একটু আকাশ দিয়ে বেড়াইতেছি যে এনিমি আছে কিনা। পরে দেখি যে একটা এনিমি আছে, এখন আমি ড্যামেজ দিতে চাইতেছি যে ওই টাকার নিচে পড়ে আছে, ওই গান দিয়ে ওই গানটা বেশি লাগে। দেখেন 27-35 আর 46 ড্যামেজ দিল। পরে ও একটু বোকা হয়ে গেছে, পরে এটাও কি জানি সারছে আমার উপরে, ওটাও আমি করে দিলাম। পরে একটা যে গুলো মারতেছি, গুলো মারলাম, পরে ডাউন করে দিলাম। ডাউন করার পরে ক্লিয়ার দিলাম, ক্লিয়ার দেওয়ার পরে পিছন থেকে আমার একটা এনিমি মারতেছে। ওই এনিমিকে প্রথম দেখি নাই, পরে দেখলাম যে ওই যে জ্বলতেছে, পরে আমি একটু ড্যামেজ দিলাম হালকা পাতলা। হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পরে আমি গুলোটা ফাটাইতেছি, যে গুলো ফাটিয়ে ওদের মারি। তো যে গানটি, সেই গানটিতে গুলো ফাটাতে অনেক সময় লাগে। কারণ আমার টিমমেট আছে, টিমমেট একটু গুলো হালকা ড্যামেজ দিলাম, একটু ড্যামেজ দিলাম, তারপরেও এনিমি মরে না। তো ওই জায়গায় আমি গুলো ফাটাইতেছি, আমার টিমমেটও ফাটাইতেছে, কিন্তু ও মনে হয় একা ছিল, এই জন্য ও ভাগতেছে, চলে যেতেছে। ওই নেমে পিছে পিছে আমরা যাইতেছি যে ওই নাকি মারতে, ওই নেমে তখন অনেক দূরে চলে গেছি মনে হয়, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে যাইতেছি। সামনে বিভাগ মনে অনেক নেমে আছে, অনেক কিল করবো, মাত্র একটা কিল হয়েছে, এই জন্য আমি একটু তাড়াহুড়া করে যাইতেছি যে এনিমি কিল করবো। পরে চিন্তা করলাম ও যে এনিমি মারছিলাম ওইটার মধ্যে মনে হয় ও নামবে। পরে সত্যি দেখি কি ওই জায়গায় এনিমি নেমে লুট করতেছে। আমি প্রথমে মনে করছি আমি নাই, তারপরে গুলো ফাটাইতেছে, পরে ও দেখি আমাকে যাতাতে মেরে দিল। ওই জায়গায় মরার পরে টিমমেটকে বললাম যে রিএম দিতে। তো টিমমেট অনেকক্ষণ বলতেছে ভাই রিভাইভটা দাও, রিভাইভটা দাও, কিন্তু অনেক কষ্ট মষ্ট করার পরে যে
রিহেব জিতে যাইতেছে। তো রিহেব হওয়ার পরে আবার ওইখানে আসলাম যে দেখি ওই জায়গায় কোনো এনিমি আছে কিনা। প্রত্যেকবারই তো মারার কথা কয়ে মরে যাই। এবার দেখি কি করতে পারি। তো নিচে একটা এনিমি আছে, এটা মেয়ে নাকি ছেলে আমি কিছু জানি না। এদিকে দেখে একটা হাস্যকর একটা মুহূর্ত হয়। আমি ওই মেয়ের পিছনে পিছনে কত দূর চলে যাই, পরেও মেয়ে কিছু খোঁজ পাই না। এই দেখে আমি ওই মেয়েটা দৌড় দিতেছে, আমি তার পিছে পিছে আমি যাইতেছি। এই জন্যই তো মানুষ বলে যে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে অনেক দূর এসে পড়ছি মেয়েটার পিছনে পিছনে, কিন্তু আর মেয়েটি আমাকে দেখেও না, মারেও না। পর আমিও আমার কাছে অনেক কাছের গান ছিল, এই জন্য ফায়ার দিতেছি না। কথায় আছে না যে বেশি চালাকি করতে নেই। এই যে কি হয় দেখে মেয়েটা কি দেখে বলে আর আমাকে অনটপ মেরে নক করে দেয়। এরকম কথা হইলো। ধরে নেমে ভাই আমার টিমমেট যে আছে ও আমাকে এরকম দিতে যেতেছে। সো এই জায়গায় রিয়েপটা দিব। রিয়েপ দেওয়ার পর আমি দেখি তার কাছে নামবো। তার কাছে নামতে হবো যে আর মোট মানান যাবো না, কারণ ওর কাছে টোকেনও নাই এখন। তো ওই জায়গায় নামার পর একটা গান পাই, আর আমার টিমমেট আছে ওই টিমমেটের উপরে হিটলিশ মারে। তো দেখি হিটলিশকে মারতে পারি কিনা। তো আমার টিমমেট বলতেছে যে কাছে থাকো কাছে থাকো, কিন্তু কে শুনে কার কথা। সামনে সামনে ওই ইটা আছে, তার পিছনে পিছনে দেখি মারতে পারি কিনা। ওইটা প্লেয়ার আছে ওই জায়গায়, জমায়েন্ট করে দেখতেছি কিন্তু লেন্সের বাহিরে। ওই জায়গা থেকে আমি একটা উৎপিকার পেয়ে যাই, আর উৎপিকার দিয়ে আমি মোটামুটি ভালো খেলি। সো সামনে দিকে একটা ড্রপ করছে, ওই ড্রপের কাছে যাই দেখি লোড করবে যে কিছু আছে কিনা। পরে দেখি হিটলিশিপ প্লেয়ার আর একটা গাড়ি এদিকে আসতেছে। মনে করলাম যে হিটলিশিপ প্লেয়ার মনে হয় এদিকে আসবো ড্রপ লোড করতে, পরে আমি ইজি মারি দিতে পারবো, কিন্তু দেখি না ওটা অন্যদিকে চলে যেতেছে। এই জন্য আমি ইজিভাবে গেলাম আমার লোড করতে। পরে দিকে এটা এলডব্লিউ হয়ে আছে, কিন্তু এর ছিলাম না এখন। এই জন্য আমি পিস ব্যাক দিলাম, আমার টিমমেটের কাছে নেমে আছে, তার ওখানে গেলাম। কিন্তু যাইতে যেতেই টিমমেট তাকে মেরে দিছে। সো লুট বক্স থেকে হালকা পাতলা লুট করে এমপি40 পেয়েছি। এমপি40 নিয়ে সামনে এগিয়েছি কিলের আশায়। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে মাত্র অনেক কিল হয়েছে। এক কিল নাকি প্লাস পাওয়া সম্ভব, আপনারাই বলেন। আমি সামনে যাইতেছি, দেখি এনিমি কোনো আছে কিনা। একটা এনিমিও পাইতেছি না। তো অনেকক্ষণ ঘোরাঘুরি পরে দেখি সামনে একটা ড্রপ লুট করতেছে এনিমি। ওকে হালকা মাত্রা দেওয়ার চেষ্টা, কিন্তু ড্যামেজ লাগে নাই। তো দেখেন দূর থেকে একজন আমাকে আসতেছে এদিকে, আর আমি হেডশট দিয়ে মেরে দিই। মেরে দেওয়ার পরে ক্লিয়ার দিয়ে দিই, এদিকে আমার 2 কিল হয়ে যায়। তো এই জায়গায় যে আসছে প্লেয়ারটা, ওইটা মানে পিছন থেকে মেরে দিছে। ওই দেখেন ওটা আমি হেডশট দিই, কিন্তু ওর টিমমেটটা কিল চুরি করে নেই। তার সমস্যা নাই। পরে যে এই যে এনিমি আছে ড্রপ লুট করতেছিল, ওকে আমার মনে হয় পিছন থেকে মেরে দিছে। আমার টিমমেটের উপর ট্রেন লাশ করে দিছে, আর দূর থেকে আমাকে মারতেছে। টিমমেট ট্রেন একজন নক করে দিল, আর যে ওই নক করে দিল তাকে আমি এখন মেরে টিম ওয়েট করে দিলাম। আমার টিমমেট বলতেছে হেল্প মি, কিন্তু আমি হয়েছিলাম কারণ পিছনে এনিমি ছিল, এনিমি যদি মেরে দিত, এই জন্য একটু ভয় পেয়েছিলাম। আর সামনে এনিমি আছে, তো আমি সাহস করে সামনে যেতেছি। সামনে যাওয়ার পরে মারার পরে রাশ দিয়ে তার ক্যামেরা রাশ দিলাম। রাশ দেওয়ার পরে আমি মেরে দেবো, কিন্তু পেছন থেকে দেখে আমার ড্যামেজ দিতেছে। পরে আমি ভুটি দিয়ে যাতা দিয়ে মেরে দিলাম। পরে যে আমার 4টা কিল কনফার্ম হয়ে গেল।
আর 3টে প্লেয়ার লাইভ আছে, তার মধ্যে আমি একজন, মাত্র 2জন আছে। সো একজন আছে ওই আর্সেনালের সাইডে, আর একজন গাড়ি নিয়ে ঘুরতেছে। আর্সেনালে মারার চেষ্টা করতেছি, কিন্তু ও খাবার আছে, তো এই জন্য উপরে দেখি একজন প্লেয়ার নামে পড়ছে, ওরে আমি বডি দিয়ে যাতা দিয়ে মেরে দিলাম। পরে আমি লাস্ট প্লেয়ারে রাশ দিলাম, বেশি রাশ দিই, পরে মেরে রাশ করে দিলাম, কিন্তু বসে বের থেকে ও অস্কার মারে। অস্কার মারার পর ওর দেখলাম আমার নাই। পরে আমি একটু গুলো ফালিয়ে মিট করি, ওই 10 হিলার খাই, পরে ওরে মিট ড্যামেজ দিই, পরে আমার ড্যামেজ দেয়। পরে আমি এদিকে একটু মিট করি, মিট করার পরে একটু হোল্ড করি যে দেখি ও ভাড়াই কিনা। আমি তো এবার পুরোপুরি খাবারে আসছি, তো ও কি ভাড়াই কিনা। এই যে একটু লোল মারলাম, একটু দিলাম, কারণ আমার খেলা দেখতেছে 3জন, এই জন্য একটু লোল মারলাম। তো অনেকজন কাছে এসে দেখি আমি একটু এই খাবার আইলাম, এগুলো আইলাম। এনিমি মনে করছে আমি বলদ, এই যে মনে করছে যে ওইতে বেড়াবো, আমি ইন্দি মেরে দেবো। পরে একটু ড্যামেজ হয়ে যাবে, টিম